আলাইকুম ভিউয়ার্স, আমরা স্ক্র্যাপ রুমে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের ক্রোশ কাটার খুব সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি করে দেখাবো। তো আমি এটা করেছি 3.0 mm হুক দিয়ে আর উল সুতো দিয়ে, আর আমার এটা করতে একটা কাঁচি লেগেছে। তো আমি আজকে আপনাদের দেখিয়ে দিই কীভাবে আমি সুন্দর ফ্লাওয়ারটা তৈরি করেছি। আমার কাজগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে বেল বাটনটা ক্লিক করে দিবেন যাতে আমার নতুন কাজগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। ফার্স্ট আমি এখানে একটা স্লিপ নট করে নিচ্ছি। এরপর 5টি চেইন করব। 1 2 3 4 5। 5টি চেইন করার পর এখানে লাস্ট চেইনে এভাবে করে স্লিপ স্টিচ করে ক্লোজ করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা রিং তৈরি হয়েছে। এরপর আমি এখানে একটা চেইন করে রিংটার মধ্যে 10টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1 2 3। এভাবে করে আমি রাউন্ডটার মধ্যে 10টি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। 10টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার এখানে ফার্স্ট চেইনে একটা চেইন করে কাজটা শুরু করেছিলাম, তো আমরা চেইনটার মধ্যে এখানে একটা স্লিপ স্টিচ করে ক্লোজ করে নেব। তো এবার আবার একটা চেইন করব, আবারও এখানে রিংটার মধ্যে আমরা আবার 10টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দশটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার এখানে একটা চেইন করে কাজটা শুরু করেছিলাম, তো আমরা চেইনটার মধ্যে এভাবে স্লিপ স্টিচ করে ক্লোজ করে নেব। তো আমরা এখানে আবার একটা চেইন করব, একটা চেইন করে নিয়েছি। এবার রিংটার মধ্যে আমি 12টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এটা আমাদের রো 3। তো এই রিংটার মধ্যে 12টি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। 3 4 5 6। আমি 12টি সিঙ্গেল ক্রোশেট করে ফিরে আসছি। 12টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। চেইনটার মধ্যে স্লিপ স্টিচ করে ক্লোজ করে নিয়েছি। তো আমি এবার এখানে একটা চেইন করে সুতাটা কেটে নেব। তো আমি এখানে একটা স্লিপ নট করে নিয়েছি আর একটা কালার অ্যাড করব। তো আমাদের এখানে যে সিঙ্গেল ক্রোশেট করার পর এখানে 2টা করে লুপ দেখা যাচ্ছে। তো আমরা এখানে কাজটা এভাবে করে ব্যাক লুপ থেকে কাজটা শুরু করব। এখানে সুতাটা জয়েন্ট করব ব্যাক লুপে। তো আমরা এখানে একটা এভাবে করে জয়েন্ট করে 3টা চেইন করে নেব। 2 3। 3টা চেইন করার পর এখানে পরের ব্যাক লুপে এভাবে করে আমরা সেম ব্যাক লুপে 3টা ট্রিপল ক্রোশেট করে নেব। এভাবে করে 2 পাশের মধ্যে সুতা মুড়িয়ে নেব। সেম ব্যাক লুপে এভাবে করে 3বার ট্রিপল ক্রোশেট করে নেব। 1 এভাবে আবার 2বার সুতা মুড়িয়ে নেব। তারপর এভাবে করে দুটা করে 3বার সুতা ছেড়ে দেব। তারপর আবারও 2বার সুতা মুড়িয়ে নেব এবং সেম স্টেজে আমরা আবারও এভাবে করে ট্রিপল ক্রোশেটটা করে নেব। আমরা একটা ব্যাক লুপের মধ্যে 3বার ট্রিপল ক্রোশেট করে নেব। এবার এখানে 3টা চেইন করে পরের ব্যাক লুপে এভাবে করে স্লিপ স্টিচ করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। তো আমরা এখানে আবারও 3টা চেইন করব। 3টা চেইন করে আবারও পরের ব্যাক লুপে আমরা এই পুরো সার্কেলটাতে কাজ করব ব্যাক লুপে। তো আবারও সেম স্টেজে সেম ব্যাক লুপে এভাবে করে 3টা ট্রিপল ক্রোশেট করে নেব। আবার আমরা 3টা চেইন করব এবং এখানে নেক্সট ব্যাক লুপে এভাবে করে স্লিপ স্টিচ করে ক্লোজ করে নেব। তো আমাদের এভাবে করে পাপড়িগুলো কমপ্লিট করে নিতে হবে। এরপর এখানে 3টা চেইন করব।
3টা চেইন করার পর সুইয়ের মধ্যে বা দুইবার সুতা মুড়িয়ে নেব এবং নেক্সট ব্যাক লুপে এভাবে করে ট্রিপল ক্রোশেট করে নেব 3টি সেম স্টিচে 2 and 3 ট্রিপল ক্রোশেট back loop same stitch 3 chain slip stitch next back loop দেখতে পাচ্ছেন আমার ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লাওয়ার আপনারা চাইলে এটা করে নিতে পারেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আমার ফ্লাওয়ারটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনটা ক্লিক করে দিবেন যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম